প্রিয় শিক্ষার্থী, জেএসসি এডুকের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবারও চলে এলাম মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে। আজকের সেট 2, এর আগে আমি সেট 1 আলোচনা করেছি। যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও, প্রশ্নগুলি খাতায় তুলে নিও, তোমাদের ভালোই হবে। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, যে কোনো পরীক্ষায় দেখবে, টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় প্রচুর প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে। তো শুরু করছি আজকের সেট 2 তৃতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন দেখো, চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল। 4টি অপশন রয়েছে। অপশন ক মেদিনীপুর, খ রাঁচিতে, গ পুরুলিয়ায়, ঘ হাজারিবাগে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক, মেদিনীপুর। পরের প্রশ্ন দেখো, চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেন। নাম্বার ক গঙ্গানারায়ণ সিংহ, নাম্বার খ সুজন সিংহ, নাম্বার গ দুর্জন সিং, নাম্বার ঘ সিংহ রায়। এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দুর্জন সিং। নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, চুয়ার বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল। নাম্বার ক রাঁচিতে, নাম্বার খ সিংভূমে, নাম্বার গ ছোটনাগপুরে, নাম্বার ঘ ধলভূমে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ ধলভূমে। পরের প্রশ্ন, জগন্নাথ সিং কোন বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন? নাম্বার ক রংপুর বিদ্রোহ, নাম্বার খ চুয়ার বিদ্রোহ, নাম্বার গ সন্ন্যাসী বিদ্রোহ, নাম্বার গ পাগলাপন্থী বিদ্রোহ। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে চুয়ার বিদ্রোহ। নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, চুয়ার বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল। নাম্বার ক জমিদাররা, নাম্বার খ জোতদাররা, নাম্বার গ কৃষকরা, আর নাম্বার ঘ হচ্ছে মজুররা। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ কৃষকরা। পরের প্রশ্ন, পাইক সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল। নাম্বার ক কোল বিদ্রোহ, নাম্বার খ সাঁওতাল বিদ্রোহ, নাম্বার গ মুন্ডা বিদ্রোহ, নাম্বার ঘ চুয়ার বিদ্রোহ। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে চুয়ার বিদ্রোহ, অর্থাৎ নাম্বার ঘ। পরের প্রশ্ন, 1768 খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন? নাম্বার ক দেবী সিংহ, নাম্বার খ দুর্জন সিংহ, নাম্বার গ জগন্নাথ সিংহ, নাম্বার ঘ শ্যামগঞ্জন। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ দুর্জন সিংহ। পরের প্রশ্ন, চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বে প্রধান ভূমিকা ছিল। নাম্বার ক দুর্জন সিংহের, নাম্বার খ গোবর্ধন দিকপতির, নাম্বার ঘ দেবী সিংহের, নাম্বার ঘ রানী শিরোমণির। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক দুর্জন সিংহের। 9 নম্বর প্রশ্ন, নুরুল উদ্দিন যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল সেটি হলো নাম্বার ক রংপুর বিদ্রোহ, নাম্বার খ পাবনা বিদ্রোহ, নাম্বার গ ফরাজি আন্দোলন, নাম্বার ঘ সন্ন্যাসী ফকির বিদ্রোহ।
এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক, রংপুর বিদ্রোহ। 10 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহ কার অত্যাচারের বিরুদ্ধে হয়েছিল? নাম্বার ক, ইজরাদার দেবী সিংহ। নাম্বার খ, মোহাম্মদ রেজা খা। নাম্বার গ, সীতাব রাঘব। নাম্বার ঘ হচ্ছে দর্প নারায়ণ ঠাকুর। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেবী সিংহ, অর্থাৎ নাম্বার ক, ইজরাদার দেবী সিংহ। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। রংপুর বিদ্রোহ দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে হয়েছিল। 11 নম্বর প্রশ্ন দেখো, রংপুর বিদ্রোহ নেতা ছিলেন? ক, দেবী সিংহ, খ, দুর্জন সিংহ, গ, নুরুল উদ্দিন, ঘ, বীর সিংহ। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ, নুরুল উদ্দিন। পরের প্রশ্ন দেখো, কোল বিদ্রোহের সূচনা হয়? নাম্বার ক, 1829 খ্রিস্টাব্দে। নাম্বার খ, 1830 খ্রিস্টাব্দে। নাম্বার গ, 1831 খ্রিস্টাব্দে। নাম্বার ঘ, 1832 খ্রিস্টাব্দে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1831 খ্রিস্টাব্দে, অর্থাৎ নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, সিং বোঙা হলো? নাম্বার ক, সূর্য দেবতা। নাম্বার খ, বায়ু দেবতা। নাম্বার খ, গণদেবতা। নাম্বার ঘ, আকাশ দেবতা। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক, সূর্য দেবতা। পরের প্রশ্ন, দিকু কথার অর্থ? বাঙালি ব্যবসায়ী। নাম্বার খ, ব্রিটিশ ব্যবসায়ী। নাম্বার গ, নীল ব্যবসায়ী। নাম্বার ঘ, বহিরাগত ব্যবসায়ী। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ, বহিরাগত ব্যবসায়ী। এদের দিকু বলা হতো। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল? নাম্বার ক, 1855 খ্রিস্টাব্দে। নাম্বার ক, 1858 খ্রিস্টাব্দে। নাম্বার গ, 1857 খ্রিস্টাব্দে। নাম্বার ঘ, 1859 খ্রিস্টাব্দে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ দমনে ব্রিটিশ সেনাপতি ছিলেন? নাম্বার ক, মেজর বারজন। নাম্বার খ, মেজর হল। নাম্বার গ, ফার্গুসন। নাম্বার ঘ হচ্ছে মেজর মাতলাম। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মেজর বারোজ। মেজর বারোজ, এটা ভুল হয়ে গেছে, এটা ঠিক করে নাও তোমরা। লেখো বারোজ, বয়াকার রয়কার বর্গীর জ। সরি, আবার ভুল হয়ে গেল। বারোজ, ঠিক আছে, মেজর বারোজ সাঁওতাল বিদ্রোহ দমনে ব্রিটিশ সেনাপতি ছিলেন। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, চল চল দলে দলে চল ভাগনাডিহি চল, এই যে স্লোগান, এই স্লোগানটা কোন বিদ্রোহের ছিল? নাম্বার ক, চোয়ার বিদ্রোহ। নাম্বার খ, কোল বিদ্রোহ। নাম্বার গ, মুন্ডা বিদ্রোহ। নাম্বার ঘ, সাঁওতাল বিদ্রোহ। এটা সঠিক অ্যান্সার হবে কি? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ। নাম্বার ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম, কে বলেছেন? নাম্বার ক, নরহরি কবিরাজ। নাম্বার খ, সুপ্রকাশ রায়। নাম্বার গ, রমেশচন্দ্র মজুমদার। নাম্বার ঘ, বরুণ দে। এটার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নরহরি কবিরাজ। নাম্বার ক সঠিক অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, ভিল বিদ্রোহীদের অন্যতম নেতা ছিলেন? ভিল বিদ্রোহীদের অন্যতম নেতা কে ছিলেন? নাম্বার ক, চিরাগ আলী। নাম্বার ক, করিম শাহ। নাম্বার গ, গয়া মুন্ডা। নাম্বার ঘ হচ্ছে শিউরাম। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ, শিউরাম ভিল বিদ্রোহের অন্যতম নেতা ছিল। আজকের সেটের লাস্ট প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের সূচনা হয়? নাম্বার ক, 1859 খ্রিস্টাব্দে।
নাম্বার খ 1899 খ্রিস্টাব্দে, নাম্বার গ 1900 খ্রিস্টাব্দে, আর নাম্বার ঘ হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। এটা সঠিক আনসার হয়ে যাচ্ছে 1899 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ হয়েছিল। তো এই ছিল আজকের 20টি প্রশ্ন। প্রশ্নগুলি কেমন লাগলো তোমরা জানিও, আর কীরকমভাবে ভিডিও দিলে তোমাদের সুবিধা হয় সেটাও জানিও। এই প্রশ্নগুলো সবই ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নগুলো নিয়মিত প্র্যাকটিস করো, দেখবে তোমরা অনেক কিছু জানতে পারবে। তোমাদের পরীক্ষা সম্পর্কে এমসিকিউতে ভীতি অনেক কমে যাবে। তোমাদের খুব সুন্দর নাম্বার হোক এই প্রার্থনা করি। এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।